কিছুদিন পর তার লক্ষ্য বদলে যায়। এখন তিনি টার্গেট করেন সেই ধনী মেয়েটির বাবাকে, কারণ সেই লোকের ছিল অগাধ সম্পদ আর তার স্ত্রী অনেক আগে মারা গেছে এবং বাস্তবে তার পুরো বাড়ি নিয়ন্ত্রণ ছিল তারই হাতে। মহিলাটি তখন বুঝে গিয়েছিলেন যদি তার বাবা কষ্ট পায় তাহলে মেয়েটি পুরোপুরি ভেঙে পড়বে, কিন্তু সেই লোক বহু সুন্দরী নারীকে দেখেছে, সহজে তাকে আকৃষ্ট করা যাবে না, তাই নিজের মুখে কৃত্রিম ফেকলেস লাগালেন, এমনকি চোখে সুন্দর চশমা পড়লেন, ঘরে প্রথম রাতে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার নাটক করলেন আর সরাসরি তার বাহুতে গিয়ে পড়লেন। লোকটি কিছুটা সহানুভূতি দেখালে মহিলাটি তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে নেয়, এতে লোকটির কৌতূহল জন্মায়। এদিকে একজন ইনফ্লুয়েন্সার মহিলা এসে তাকে অপমান করে। সে চেয়েছিল ধনী মেয়েটির নতুন সৎমা হতে, সে মেয়েটিকে খুশি করতে গিফট আনলে সেই মুহূর্তে অপমানিত হয়। মহিলাটি বলে এই মহিলাটি এক মাসও টিকতে পারবে না। এই দৃশ্য দেখে মহিলাটি বুঝে যায় তার বাবা মেয়ে দুজনই নিচু মন মানসিকতা। এরপর তিনি শোনেন ধনী মেয়েটি ফোনে আরেকজন মেয়েকে ভয় দেখাচ্ছে। ওই মেয়ে তাকে কোর্টে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ধনী মেয়েটি তিনজন গুন্ডা পাঠিয়ে মেয়েটাকে পেটায় আর কেস তুলে নিতে বাধ্য করে। এরপর সে হাসতে হাসতে বলে আমি গরিব মানুষদের কন্ট্রোল করতে ভালোই জানি। এই কথা শোনার পর মহিলাটির মনে ভেসে ওঠে মৃত মেয়ের মুখ। তিনি রাগে কাঁপতে থাকেন আর হাত মুঠো হয়ে যায়, কিন্তু ধনী মেয়েটি যদি সামান্য ব্যথা পেত মহিলাটি তখন নিচু হয়ে ক্ষমা চাইতে। এই বিনয়ী স্বভাব দেখে ধনী মেয়েটির আরো ভালো লাগতো। সে জানতো না এখন তার পতনের সময় শুরু হয়ে গেছে। তার বাবা কেমন এই ব্যাপারে জানার জন্য মহিলাটি অন্য কাজের মেয়েদের সঙ্গে গল্প করতে শুরু করে। তিনি জানতে পারেন প্রতিদিন রাতে 11টায় সাঁতার কাটে। সেই রাতে মহিলাটি এক কাজের মেয়ে চায়ে সামান্য ওষুধ মিশিয়ে দেন যাতে সে পেট খারাপ করে, আর চা দিতে দিতে বলেন কোনো সমস্যা হলে আমি আছি। তখনই দেখতে পারে মেয়েটি চা খেয়ে নিয়েছে আর তিনি তখনই নিজের রুমে ফিরে গিয়ে মুখ থেকে ফেকলে তুলে ফেলেন। তো পরবর্তী পার্ট দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্ট 2 লিখতে ভুলবেন না।